ছাত্রলীগের নেতাকর্মীরা যুদ্ধে এই করেছে সেই করেছে বলে ব্যাপক প্রচারণা চলে, কিন্তু 1971 সালে ছাত্রলীগের একটা বড় অংশ আসলে কি করেছে তা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ওই সময়ের ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর মুখ থেকেই শুনি চলেন। তার বইয়ে তিনি লিখেছেন, স্বাধীনতা সংগ্রাম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাজউদ্দিন আহমেদ সরকার গঠনের সিদ্ধান্ত নিলে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খানের মতো অনেক নেতারা তাদের সমর্থনই দেয়নি। তারা তাজউদ্দিন আহমেদকে মানতেই চাচ্ছিল না। শেষ পর্যন্ত কিছুটা সমর্থন দিলেও তারা ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ছাত্রলীগের কতিপয় কর্মীদেরকে নিয়ে একটা আলাদা বাহিনী গঠন করে, যার নাম মুজিব বাহিনী। কিন্তু নূরে আলম সিদ্দিকীর মতে এই বাহিনীর কোনো সম্মুখ লড়াই বা অভিযানের কথা কখনো জানা যায়নি, বরং তারা অপেক্ষা করতেছিল যে তাজউদ্দিন আহমেদের সরকার কোনোভাবে ফেল করলে তারা নিজেরা আরেকটা বিপ্লবী সরকার গঠন করবে। কিন্তু ভাগ্য ভালো, সেই পর্যন্ত যেতে হয় নাই। তবে 1971 সালে প্রশিক্ষণ নিয়ে মুজিব বাহিনী গঠিত হলেও পাকিস্তানের বিপক্ষে তারা খুব একটা কিছু করেনি, কিন্তু তাদের সেই প্রশিক্ষণ তারা কাজে লাগিয়েছে স্বাধীন বাংলাদেশের মানুষের উপর। স্বাধীনতার পর দেশের ভঙ্গুর ওই পরিস্থিতিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ওই মুজিব বাহিনী। দেশের ভেতরে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করতে স্বাধীনতা পরবর্তী সময়ে যেই গণবাহিনী গড়ে উঠেছিল তার বেশিরভাগই ছিল ওই মুজিব বাহিনীর উত্তরাধিকার। কিন্তু ইতিহাসের কি নির্মম বাস্তবতা, যারা ওই সময় তাজউদ্দিনের সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিল, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা নৈরাজ্য তৈরি করেছিল, তারাই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়। আর যেই অংশটা ছাত্র সংগ্রাম পরিষদের অংশ হয়ে প্রবাসী সরকারের পক্ষে ছিল এবং সেইভাবে কাজ করেছে, তারা পরবর্তী বাংলাদেশে সেইভাবে কখনোই ফোকাসে আসেনি।